এবার নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিজেপির মহিলা মোর্চার জেলা নেতৃত্বের। দলের মহিলা মোর্চার জেলা সভানেত্রী শুভ্রা প্রসাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে বারবার তৃণমূলের সন্ত্রাসের শিকার হতে হচ্ছে মহিলা মোর্চার সদস্যদের। বারবার নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কমিশন কোনো রকম অ্যাকশন করছে না বলে অভিযোগ বিজেপি পশ্চিম বর্ধমান জেলার মহিলা মোর্চার সভানেত্রী শুভ্রা প্রসাদের। মাতৃশক্তি ভরসা কার্ড নামে আমাদের এই কার্ড লঞ্চ করা হয়েছে, যা আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং মহিলাদের কাছে আমরা এইটা কার্ডটাকে ফিল আপ করাচ্ছি এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী আমাদের 4 মে আমাদের সরকার আসার পর আমরা 1 জুন থেকে 4 তারিখের মধ্যে আপনার বাড়িতে বাড়িতে 3,000 টাকা করে মহিলাদেরকে, যতদিন না ওরা সরকারি চাকরি পাচ্ছে, মহিলাদেরকে আমরা এই 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু আমাদের এই কাজের মুখে আমরা জানেন এটা আমাদের সামনে এই 2টি বিধানসভা 23 তারিখে আমাদের ভোট আছে, আমাদের ইলেকশন আছে। তা আমরা বাড়িতে বাড়িতে যখন প্রচার করতে যাই এবং বিভিন্ন জায়গাতে আমাদের টিএমসির কার্যকর্তারা আমাদের উপর অ্যাটাক করে, শুধু ফিজিক্যাল অ্যাটাকও নয়, মেন্টালি অ্যাটাকও করে। এটা আমাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে কি, এই জন্য আমাদের একটা বিচার চাই। আমরা মহিলারা কিন্তু আমরা দেখেওছি আগেও সুরক্ষিত ছিলাম না, এখনও আমরা সুরক্ষিত নয়, এবং এই চলাকালীনও কেন ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট কেন ওনাদের প্রতি কোনোরকম কোনো অ্যাকশন নিচ্ছে না, আমি তারও জবাব জানতে চাইছি। কেন আমাদেরকে বারবার কেন বাধার সম্মুখীন হতে হচ্ছে? এই জন্য আজকে আপনাদেরকে অনুগ্রহ করে ডাকা হয়েছে। এর জবাবটা আমরা চাই, আর আমাদের সুরক্ষাটা চাই। সুরক্ষার জন্য আমি আপনাদের কাছে আবেদন করবো। দিন কয়েকের ব্যবধানে কেন্দ্রের অন্নপূর্ণা যোজনাকে নিয়ে বেশ কিছু অশান্তির খবর সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল বাড়ি বাড়ি প্রচারে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কয়েকটি অশান্তির ঘটনাও ঘটেছে মহিলাদের নিয়ে কেন্দ্রের এই প্রকল্পকে সামনে রেখে। সেই আবহে ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে শুধু অন্নপূর্ণা যোজনাকে নিয়ে বারবার তৃণমূলের সন্ত্রাসের শিকারের ঘটনার অভিযোগ নির্বাচন কমিশনকে জানানোর পরও কেন তারা সদর্থক ভূমিকা নেয়নি তা নিয়ে খোদ বিজেপি জেলা নেত্রী প্রশ্ন তোলায় বিড়ম্বনাতে এখন পদ্ম শিবির। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রীর এমন বিস্ফোরক অভিযোগকে হাতিয়ার করে এখন রাজনীতির ময়দানে নেমে তৃণমূল নেতা তথা দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ হালদারের অভিযোগ, দেরিতে হলেও বোধোদয় হয়েছে বিজেপির মহিলা নেতৃত্বের। আর অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করিয়ে নির্বাচন আচরণবিধি ভাঙছে বিজেপি কর্মীরা। যতবার তারা এই অন্যায় করবেন ততবার তারা প্রতিরোধ ও প্রতিবাদ দুই একসাথে চালিয়ে যাবেন। প্রতিক্রিয়া তৃণমূল নেতা রমা প্রসাদ হালদারের। আমরা প্রথম দিন থেকে বলে আসছি নির্বাচন কমিশন পক্ষপাতপূর্ণ। আজকে বিজেপির মহিলা মোর্চা যে প্রতিবাদটা করেছে সেটা আমরা প্রথম দিন থেকে করে এসেছি। তো আমরা বলেছিলাম নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতপূর্ণ। আর অন্নপূর্ণা যোজনা বলে যে ফর্মটা আপনারা বিলি করছেন, সেই ফর্মটা আজকে এমসিসি লাগু হয়ে যাওয়ার পরে আপনাদের করা উচিত নয়। এমসিসি লাগু হয়ে যাওয়ার পরে কারোকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। আজকে উত্তরপ্রদেশের মানুষরা কোনো পায় না, অন্নপূর্ণা যোজনা পায় না। আজকে বিহারের মানুষেরা কোনো অন্নপূর্ণা যোজনা পায় না। তো আপনারা অন্নপূর্ণা যোজনার নামে মিথ্যা যে ভাওতা প্রচার করছেন, সেটা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 4 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের মনকে সন্তুষ্ট করে রেখেছেন এবং বাংলার মা বোনেদের বাড়ি বাড়ি ঢুকছে এই টাকা। সুতরাং অন্নপূর্ণা যোজনা দিয়ে আপনাদের মানুষের মনকে জয় করতে পারবেন না, বাংলাকেও জয় করতে পারবেন না। আর আপনাদের বিলম্বিত বোধোদয় হয়েছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিজেপির মহিলা মোর্চাকে। দুর্গাপুরে বিজেপির প্রধান কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন দলের মহিলা মোর্চার জেলা নেতৃত্ব। সুমন্ত মণ্ডল থেকে শুরু করে জেলা বিজেপির অন্যান্য নেতারাও মঙ্গলবারের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।